নমস্কার বন্ধুরা। তো চলুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে আমের টক ঝাল মিষ্টি আচার। তো দেখো বন্ধুরা, এখানে আমরা হলুদ মাখানো আম নিয়েছি। তারপরে কড়াইয়ে মেথি, ধনে এবং মৌরি, শুকনো লঙ্কা সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিন্তু এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো তারপরে কড়াইয়ে একটু তেল দিয়ে নিচ্ছি। তো এরপরে ওই তেজপাতা এবং শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে এই যে আমগুলোকে আমরা এবার ছেড়ে দেব। তো দেখুন এই যে আমরা দিয়ে দিয়েছি। তো এরপর একটু হালকা করে লবণ দিয়ে পরিমাণ মতো লবণটাকে দিতে হবে। তোমাদের যেরকম পরিমাণ হবে সেরকমই লবণটা দেবে। তো এরপর এবার একটু নাড়াচাড়া করে আমাদের যেরকম কালার লাগবে সেরকমই আমরা কাশ্মীরি লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমরা আমটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর আমরা এক বাটি চিনি এবং আখের গুড় নিয়েছি। এরপর আখের গুড় এবং চিনিটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পর আমরা কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। দেখুন আমরা এরপর নাড়াচাড়াটা করে নিচ্ছি। এবার দেখুন আমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। যখনই বুঝবেন টকবক করে ফুটছে তখনই বুঝবেন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তারপরে আমাদের ওই আগেকার ভেজে রাখা মশলাটিকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এদিকে দেখুন আমাদের আচারটা প্রায় হয়ে এসেছে। তো এরপরে আগেকার ওই গুঁড়ো করে রাখা মশলাটিকে কড়াইয়ে অল্প অল্প করে আমরা দিয়ে দেব। তোমরা কিন্তু আগে থেকেই মশলাটাকে বেশি বেশি করে দিয়ে দেবে না, অল্প অল্প করে দেবে। তোমরা চাইলে একটু রেখেও দিতে পারো, মানে পুরো আচারটা হয়ে যাওয়ার পরেও দিতে পারো। তো দেখুন আমরা এখানে অল্প অল্প করে দিচ্ছি এবং অল্প অল্প করে কিন্তু নাড়াচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু একটু রেখেও দিতে পারো। মশলাটিকে দেওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। তো তা করতে করতে কিন্তু আমাদের আচারটা প্রায় হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের আচারটা হয়ে গেছে। আমরা একটি পাত্রে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। মের এই টক ঝাল মিষ্টি আচার। তার জন্য সবাইকে ধন্যবাদ।